তিনটি অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, এদের একটা শর্তহীন সম্ভাবনা এবং অন্য দুইটা শর্তাধীন সম্ভাবনা গুণফলের সমান। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান তৃতীয় পত্রের প্রথম অধ্যায়ের অধীন ঘটনা এবং তিনটি অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা গুণসূত্র। কোনো একটি ঘটনা ঘটার ক্ষেত্রে যদি অন্য কোনো ঘটনা ইতিপূর্বে ঘটছে অথবা ঘটে নাই তার উপর নির্ভর করে, তখন প্রথম ঘটনাকে দ্বিতীয় ঘটনার সাপেক্ষে অধীন ঘটনা বলে। আর কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা যদি অন্য কোনো ঘটনা ইতিপূর্বে ঘটছে অথবা ঘটে নাই তার উপর নির্ভর করে, তখন প্রথম ঘটনার সম্ভাবনাকে দ্বিতীয় ঘটনার সাপেক্ষে শর্তাধীন সম্ভাবনা বলা হয়। এখন আমি দেখাবো তিনটি অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, এদের একটার শর্তহীন সম্ভাবনা এবং অন্য দুইটির শর্তাধীন সম্ভাবনার গুণফলের সমান। অর্থাৎ এ বি সি তিনটি অধীন ঘটনা হলে এ বি সি তিনটি অধীন ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি গিভেন এ ইন্টু পি অফ সি গিভেন এ ইন্টারসেকশন বি। এ বি সি তিনটি অধীন ঘটনা দেখাতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি গিভেন এ ইন্টু পি অফ সি গিভেন এ ইন্টারসেকশন বি। নিশ্চয়ই তোমাদের মনে আছে দুটি অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা গুণসূত্র। অর্থাৎ দুইটা অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা গুণসূত্র কীরকম ছিল? মনে করি এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুইটি অধীন ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু এন, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দু M1, বি ঘটনার অনুকূল নমুনা বিন্দু M2 এবং এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দু M3। সেই ক্ষেত্রে আমরা দেখিয়েছি পি অফ এ ইন্টারসেকশন বি দুইটি অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, এদের একটা শর্তহীন সম্ভাবনা এবং অন্যটার শর্তাধীন সম্ভাবনা গুণফলের সমান। অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি গিভেন এ। এখন আমাকে দেখাতে হবে তিনটা অধীন ঘটনার ক্ষেত্রে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি গিভেন এ ইন্টু পি অফ সি গিভেন এ ইন্টারসেকশন বি। এটা দেখানোর জন্য আমরা ধরে নেব এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ডি। তাহলে দেখো, তাহলে কি হবে যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু হবে ডি ইন্টারসেকশন সি। ঠিক আছে শিক্ষার্থীরা? তাই যদি হয় তাহলে দেখো আমরা লিখতে পারি পি অফ ডি ইন্টারসেকশন সি ইকুয়াল টু কত হবে? পি অফ ডি ইন্টু পি অফ সি গিভেন ডি। এখন যদি ডি এর মান বসানো হয় তাহলে কি আসবে দেখো, পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি। কেন? ডি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টু পি অফ সি গিভেন এ ইন্টারসেকশন বি। ঠিক আছে শিক্ষার্থীরা? এবার দেখো পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত? পি অফ এ ইন্টু পি অফ বি গিভেন এ। তাহলে এটা ভাঙিয়ে আমরা লিখতে পারি এরকম, দেখো পি অফ এ ইন্টু পি অফ বি গিভেন এ ইন্টু পি অফ সি গিভেন এ ইন্টারসেকশন বি। অতএব আমরা কি বলতে পারি?
আমরা বলতে পারি এখান থেকে যে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি গিভেন এ ইন্টু পি অফ সি গিভেন এ ইন্টারসেকশন বি। অর্থাৎ তিনটি অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের একটা শর্তহীন সম্ভাবনা এবং অন্য দুইটার শর্তাধীন সম্ভাবনা গুণফলের সমান। অনুরূপভাবে চারটার ক্ষেত্রে আমরা দেখাইতে পারি 5টা 6টা 7টা আপ টু কয়টা কে সংখ্যক অথবা এন সংখ্যক অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা গুণ সূত্র আমরা দেখাতে পারি। A1 A2 A3 আপ টু AK যদি কে সংখ্যক অধীন ঘটনা হয় তাহলে আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো। দেখো কি প্রমাণ করতে পারবো, যে পি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ইন্টারসেকশন আপ টু ইন্টারসেকশন AK ইকুয়াল টু হবে, দেখো P of A1 into P of A2 given A1 into P of A3 given A1 intersection A2 up to into কত হবে P of AK intersection A1 intersection A2 intersection up to AK minus 1। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা এখন কি করতে পারবো, অধীন ঘটনা কি সেটা বর্ণনা করতে পারবো। অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা গুণ সূত্র দুইটার ক্ষেত্রে তিনটার ক্ষেত্রে এবং কে সংখ্যক অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা গুণ সূত্র বর্ণনা এবং প্রমাণও করতে পারবো। সেই সাথে অধীন ঘটনা সম্পর্কিত যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।